প্রিয় আমার সকল ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। যারা একাদশ শ্রেণীতে এবারে 2024-এ পরীক্ষায় বসছো, উচ্চ মাধ্যমিকে 12-এ ওঠার জন্য, তাদের জন্য বিশেষ সাজেশান, লাস্ট মিনিট বাংলা সাজেশান দিচ্ছি। 2024-এ যারা বসছো তাদের জন্য আমি গুরুকুল স্যার। আজকে তোমাদের প্রথম বাংলার কোশ্চেন, জাহাজের পিছনে বড় বড় ভাঙর ভেসে বেড়াচ্ছে, লেখকের অনুসরণে হাঙর ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো। এবার দ্বিতীয় প্রশ্ন থাকছে, মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। কোন কোন জিনিসের আশায় পৃথিবীর বিভিন্ন দেশ ভারতে বাণিজ্য করতে আসে? এছাড়া কবিতা থেকে দুটি থাকছে, মহারথী প্রথা কি, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্ষুদ্র অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে, এগুলো সব 5 নম্বরের। এরপরে কোশ্চেন থাকছে, গল্প থেকে একটি, মনে হবে তেলেনে পোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কে বলেছে? কে নিরঞ্জন এলি? নেক্সট প্রশ্ন, নিরঞ্জন কে? কোন পরিস্থিতির গল্পকথা নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হয়েছে? নেক্সট প্রশ্ন, তেলেনে পোতে যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন? সব 5 নম্বরের প্রশ্ন। এবার ডাকাতের মা থেকে ছোট গল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো। এরপরে ছেলের মা নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যাখ্যা করো। প্রবন্ধ থেকে একটি থাকছে, ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিও বিরোধের কারণ কি, সংক্ষেপে গ্যালিলিও ছাত্র জীবনে বর্ণনা দাও। এরপরে প্রশ্ন থাকবে, আশা করি ভেনিসে কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল, কার কদর বেড়ে গেল, কদর বাড়ার কারণ কি, পরিণাম উল্লেখ করো। নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক করেছেন। নেক্সট প্রশ্ন, এই স্বভাবতই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো, তার কার কোন স্বভাবের কথা বলা হয়েছে, সেই স্বভাবের কথা বর্ণনা করো। প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনা লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল সুয়েজ খালের বর্ণনা করবে। হে ভারতের শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দ ধারণা, সুয়েজ খালে হাঙর শিকার রচনা অবলম্বনে লেখো। এটা অবশ্যই ভালোভাবে, হে ভারতের শ্রমজীবী, এটা ভালোভাবেই করবে। এরপরে প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতা কি দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে? 5 নম্বরে। এটা অবশ্যই ভালোভাবে পড়বে। হে ভীষণ জ্বালা। এরপরে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কাদের কথা বলা হয়েছে? দীপান্তরে বন্দিনীকে মুক্ত করার জন্য কবি আকুলতা প্রকাশ করেছেন, তা বর্ণনা করো। মাঝে মাঝে চলেও না দিন, কার মাঝে মাঝে দিন চলে না, দিন না চলার কারণ কি? এছাড়া তবু লক্ষ যোজন ফাঁক রে, কাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক, একত্র থেকে এই দূরত্বের কারণ কি? এছাড়া আমি বাঞ্ছা করি দেখবো তারই বক্তা কাকে দেখতে চান, কিভাবে দর্শন পেয়েছেন, বলবো কি সেই পড়শির কথা? এছাড়াও দ্বীপান্তরে ঘনিতে লেগেছে যুগান্তরে ঘূর্ণিপাক, যুগান্তরে ঘূর্ণিপাক বলতে কি বোঝে? এছাড়া আন্তর্জাতিক গল্প থেকে থাকছে, সব শিক্ষা একটি সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষা সার্কাসের সঙ্গে তুলনীয় আলোচনা করো। অবশ্যই করবে। এছাড়া পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারা কেন চুপচাপ দাঁড়িয়ে রইল, তা পড়ে থাকা শরীরের কথা বর্ণনা করবে। এরপর শিক্ষা সার্কাস কবিতাটি নামকরণের সার্থকতা। এছাড়া যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু থাকবো। নেক্সট, বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না, বাড়ির মালিকদের নাম কি, তাদের বিলাপ করার কারণ ছিল না, কেন বলবে? যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতেও যাবো, পঙ্ক্তি ব্যঞ্জনার্থ ব্যাখ্যা করো। এরপরে গুরু থেকে দুটি যেমন আসবে, তোমাদের জয় জয়কার হবে সুভদ্র, 345 বছর আগল তুমি ঘুচিয়েছ, কে কাকে বুঝিয়েছেন, কেন? এরপর তার রাগটা কীরকম সেইটা দেখার জন্যই তো এই কাজ করেছি। বক্তা কে, এখানে কাদের রাগের কথা বলেছেন? গুরু নাটকটিতে মোট কটি সঙ্গীত আছে, সঙ্গীতের বর্ণনা দাও। এছাড়া ভয়ানক পুণ্য, তোমাদের হাত থেকে আমার যে শাস্তি আরম্ভ হবে তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব ঘটেছে, নাটকের গুরুর পরিচয় দাও। এরপরে তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মহাশয় মুখে আর কথা নেই। এছাড়া প্রশ্ন, যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বছর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? নেক্সট, আমি আর কান্না বুকের মধ্যে ধরে এনেছি, বক্তা কে, কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছেন? এছাড়া নেক্সট প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কোষে বুঝিয়ে দিতে তবে ছাড়ি, কে কোন প্রসঙ্গে বলেছে? নেক্সট, পঞ্চক দাদা বলেন অচলায়তন তাকে কোথাও ধরবে না, বক্তাকে পঞ্চক দাদাকে তাকে কেন বলতে বলেছেন? এছাড়া ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তরবার পৌঁছায় না। নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচয়িতাকে তিনি কি উপাধি নিয়েছেন? এছাড়া অষ্টাদশ শতাব্দী যুগ বৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রসাদ সেনের কাব্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলি কাল অনুসারে বিভাগ, প্রতি বিভাগে একটি করে কাব্যগ্রন্থ নাম। নীলদর্পণ নাটকের নাট্যকারকে, এটি কি? এছাড়া নীলদর্পণ নাটকের নাট্যকার কে, এটি ইংরাজি অনুবাদ কে করেছিলেন? ধাঁধার বৈশিষ্ট্য আলোচনা করে অন্তত 2টি ধাঁধা উদাহরণ দাও।
এছাড়া থাকছে লোককথা কাকে বলে, লোককথার যে কোনো দুটি বই শাখা সংক্ষিপ্ত পরিচয় দাও। এছাড়া অবর্গীভুক্ত ভাষা কাকে বলে, পৃথিবী উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভুক্ত ভাষার পরিচয় দাও। অস্ট্রিক ভাষা বংশ সম্পর্কে সংক্ষেপে লেখো। নব্য ভারতীয় ভাষার কথা বলবে। সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী বলা হয় কেন, যুক্তি আলোচনা করো। ভোট চীনা ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এইগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। আগে পরে কোশ্চেন বলছি হতে পারে, তোমরা কিন্তু কোশ্চেন দেখে অবশ্যই করবে। এইগুলো ভালো করে করবে, এগুলো থেকেই পরীক্ষা আসবে। আর এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে অল বটন টিপে দিও। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।